এই দেয়ালের মধ্যে আঙ্গুল দিতেই সেটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। মেয়েটা তাই দেয়ালের মধ্যে তার হাত ঢুকিয়ে দেয়, কিন্তু তারপরেই তার হাত দেয়ালের ভেতর আটকে যায়। সেই দেয়াল থেকে টানতে শুরু করে আর ধীরে ধীরে শক্ত হতে থাকে। এক সময় ভয়ানক ভাবে তার শরীরের অর্ধেক অংশ বাইরের দিকে ছিটকে পড়ে যায় আর অর্ধেক অংশ রয়ে যায় দেয়ালের ভেতরে। তারা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ দেয়াল নয়। ঘটনাটা শুরু হয়েছিল এক স্বাভাবিক সকাল থেকে। লুইস আর টম নামের একটা কাপল সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের দরজার বাইরে এক অদ্ভুত দেয়াল দাঁড়িয়ে আছে। সেটা খুবই অদ্ভুত। শুধু দেয়াল নয়, তাদের ঘরের জানালা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই দেয়াল দিয়ে আটকানো। এমনকি ঘরের বাইরের ক্যামেরা থেকেও কিচ্ছু দেখাই যাচ্ছে না। এমনকি তাদের মোবাইলের নেটওয়ার্ক থেকে শুরু করে ওয়াইফাই কোনোটাই কাজ করছে না। টম সেই দেয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তাই লুইস ড্রয়ার থেকে একটা ড্রিল মেশিন হাতে নেয়। সেটা দিয়েও ওই কালো দেয়ালে ফুটো করার চেষ্টা করে, কিন্তু সেখানে ফুটো তো দূরের কথা, সামান্য আঁচড় পর্যন্ত আসে না। তাই ঘরের অন্যান্য দেয়াল চেক করে তারা বুঝতে পারে ঘরের বাইরের দিকে দেয়ালগুলো এই অদ্ভুত দেয়াল দিয়ে একদম মুড়িয়ে দেওয়া হয়েছে। তখন তারা তাদের পাশের ফ্ল্যাট থেকে কিছু আওয়াজ শুনতে পায় আর তারা বুঝতে পারে ভেতরের দেয়ালগুলোর মধ্যে কোনো সমস্যা হয়নি। তাই তারা ড্রিল মেশিন দিয়ে সেখানে একটা ফুটো করে আর পাশের ফ্ল্যাটের কাপলদের সাথে কথা বলে। ওদিক থেকে তারাও জানায় যে তাদেরও ঠিক একই অবস্থা। এবার তাদেরকে একসাথে হয়ে কাজ করতে হবে। তাই লুইস তার ঘরে থাকা একটা শক্ত জিনিস দিয়ে সেই দেয়াল ভাঙতে শুরু করে। মূলত তাদের এই বিল্ডিংটা অনেক পুরনো, খুব দুর্বল হয়ে গেছে, তাই সহজেই দেয়ালগুলো ভেঙে ফেলা যায়। আর দুজনে অনেকক্ষণ ধরে ভাঙতে ভাঙতে তাদের পাশের ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়। ওখানে অ্যানি নামের তাদের প্রতিবেশী মেয়েটাকে তার বয়ফ্রেন্ড মারধর করছে, কারণ এই দেয়াল নিয়ে নাকি তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই জন্য টম রেগে অ্যানির বয়ফ্রেন্ডের সাথে প্রথমে ঝামেলা করে, তারপর তার হাত দুটো বেঁধে ফেলে। কিন্তু সে জানায় সে শান্ত থাকবে যদি তাকে খুলে দেওয়া হয়। তখন সবকিছু স্বাভাবিক হওয়ার পর লুইস তাদেরকে বোঝায় যে এই বাড়িটা খুবই পুরনো। এই বাড়ির বেসমেন্ট থেকে বাইরে যাওয়ার একটা রাস্তা থাকার কথা, যেটা মাটির নিচ দিয়ে গিয়েছে। আর এখন তারা 3 নম্বর ফ্লোরে আছে। তারা এটাও জানতে পারে যে এই বিল্ডিং এর ফ্লোরগুলো আসলে কনক্রিটের নয়, বরং মজবুত কাঠের তৈরি, যার কারণে তারা খুব সহজেই নিচে নামার একটা রাস্তা করে ফেলে। সেখানে নিচে যাওয়ার পর সেখানে প্রত্যেকেই 2 দাদা নাতনির সাথে তাদের পরিচয় হয়। সেখানে মেয়েটার নাম লিজা। তার মোবাইলেও সকাল থেকে কোনো প্রকার সিগন্যাল পাচ্ছে না। তখন তারা চিন্তা করে হয়তোবা বাড়ির মালিক এই বিষয়ে কিছু জানে। আর যেহেতু এই ফ্ল্যাটের পাশেই ফ্ল্যাটেই বাড়িওয়ালা থাকে, তাই আবারও দেয়াল ভাঙতে শুরু করে।